জগদীপনং বন্দে জীবন জীবনং সৎপুরুষং। উপস্থিত কর্মদলের পূত পবিত্র স্পেয়ার কর্মীবৃন্দ, অধৈর্য কর্মীবৃন্দ, যাজক কর্মীবৃন্দ, সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা ও ছোট ছোট ভাই ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। আজকে এই শুভ দিনে পরম পিতার শুভ 136তম জন্ম মহোৎসব তৎসহ সৎসঙ্গ কেন্দ্রের 45তম বার্ষিক উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন। একজন কাউকে পাঠান এখানে। আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকে একটা জিনিস সর্বপ্রথম যদি ভাবি, আমরা সর্বপ্রথম একটা জিনিস যদি ভাবি যে আমরা ভাগ্যবান, অতি পূর্ণবান। কারণ আমরা জানি প্রত্যেকটা মানুষ যারা আমরা এখানে উপস্থিত আছি প্রত্যেকে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি। আমরা একটা জিনিস দেখেছি, সাধু সন্তরা পাহাড় পর্বতে গুহায় বসে বছরের পর বছর তারা সাধনা করেন ঈশ্বর প্রাপ্তির জন্য বা ঈশ্বরকে পাওয়ার জন্য। আমরা অতি পুণ্যবান, জীবনে তাকে পেয়ে গেছি কোনো না কোনো ভাবে, কেউ যাজন করেছে বা কোনো না কোনো ভাবে তাকে কিন্তু আমরা পেয়ে গেছি। তাই সর্বপ্রথম আমরা ভাগ্যবান, তাকে জীবনে পেয়েছি। কিন্তু পেয়ে ধন যদি হারাই, দুঃখ রাখার আর কোনো স্থান নাই। তাই প্রত্যেককে তাকে জীবনে পেয়েছি, তাকে পেয়ে তার যে আচার্য পরম্পরা, কারণ আমরা জানি যুগে যুগে পুরুষোত্তম প্রত্যেক মানুষকে উদ্ধারের জন্য পৃথিবীতে আসেন। এই যুগে স্বয়ং তিনি এসে আচার্য পরম্পরা রেখে গেলেন, যা এর আগে যত পুরুষোত্তম যারা এসেছেন কেউ রেখে যাননি। এবারে তিনি পুরুষোত্তম রূপে এসেই আমাদের আচার্য পরম্পরাকে রেখে গেলেন। এর কারণটা এটা যে আমরা প্রত্যেকে জানি যাদেরকে তিনি রেখে গেলেন তাদেরকে অনুসরণ করে চলার মাধ্যম দিয়ে আমরা চলতে পারবো। আচার্য কথার অর্থ হচ্ছে যিনি আচরণ করে আমাদেরকে সবকিছু দেখিয়ে শিখে চালানোর পথটা দেখিয়ে দেন, চলানোর পথটা দেখিয়ে দেন, তিনি হচ্ছে আচার্যদেব। আর তিনি সে আচার্য পরম্পরা রেখে গেছেন। আমরা দেখেছি পরমদয়াল শ্রী ঠাকুর প্রত্যেক যুগে যেমন আসেন, এই যুগে তিনি যে মহান নাম নিয়ে প্রত্যেকটা মানুষকে উদ্ধারের জন্য পৃথিবীতে এসেছেন। আমরা প্রত্যেকে গ্রহণ করেছি। পরম পূজ্যপাদ শ্রী বড়দাকে দেখেছি, তিনি স্থানে স্থানে প্রচুর মন্দির তৈরি করে গেছেন। পরম পূজ্যপাদ শ্রী দাদা, তার সময় দেখেছি তিনি শুভ দীক্ষা দিবসের প্রচলন করেছিলেন। 3 মাস অন্তর দীক্ষা হতো, প্রচুর মানুষ ঠাকুরের নাম পেয়েছেন। শুধু তাই নয়, শ্রী ঠাকুরের সময়কালীন থেকে এ যাবৎ যত মানুষ ঠাকুরের নাম পেয়েছেন, প্রত্যেকটা মানুষ আমরা তাকে যে গ্রহণ করেছি, দেখা গেছে যারা আমরা ঠাকুরের দীক্ষা গ্রহণ করি তখন প্রত্যেকের নাম ঠিকানা বা অ্যাড্রেস, প্রত্যেকের মোবাইল নাম্বার সহ একটা সিগনেচার সহ একটা কাগজে প্রত্যেকের করতে হয়েছে। যারা আমরা দীক্ষা নিয়েছি ওই ঠাকুরের সময়কালীন থেকে এ যাবৎ যত কিছু যারা আমরা নাম গ্রহণ করেছি সব ডকুমেন্টস কাগজ অনুযায়ী তো গুছিয়ে রাখা যাবে না। তাই পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের আশীর্বাদে পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা সেই সব নথিগুলো, কারণ কাগজ তো সবসময় থাকে না, নষ্ট হয়ে যায়, যাতে নথিগুলো হারিয়ে না যায়। একটা নথি হারিয়ে যাওয়া মানে একটা মানুষ হারিয়ে যাওয়া। ঠাকুরই বলতেন যে তিনি একটা মানুষের জন্য একটা সাম্রাজ্য ত্যাগ করতে রাজি আছেন। তাহলে একটা নথি যদি হারিয়ে যায়, একটা মানুষ হারিয়ে যাবে। তার জন্য পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা তিনি সেই নথিগুলোকে কম্পিউটারাইজ করলেন। করতে গিয়ে দেখা গেল কোটি কোটি মানুষ ঠাকুরের নাম গ্রহণ করেছেন, কিন্তু সবাই ঠাকুরকে নিয়ে চলেননি। মাত্র কয়েক লক্ষ মানুষ হয়তো ঠাকুরকে নিয়ে চলছেন, বা গুটি কয়েক মানুষ হয়তো তাকে নিয়ে চলছেন, আর অনেক মানুষ তাকে নিয়ে চলছেন না। কিন্তু তিনি চাচ্ছেন, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তিনি চাচ্ছেন সেই মানুষগুলোকে ফিরে পেতে। বলছেন আমার হারানো মেষশাবক গুলো যারা হারিয়ে গেছে, যারা ঠাকুরের নাম পেয়েছেন বিভিন্ন তালিকায়, প্রত্যেককে তিনি ফিরে পেতে চাচ্ছেন। তার কোলে সবাইকে ফিরিয়ে দিতে হবে, তার এটা ইচ্ছা। পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের বা পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা ডিপি ওয়ার্কসটা এটাই। দীক্ষাপত্রটা কি? এই যে আমরা তো দীক্ষা নিয়েছিলাম, সেই যে নথিগুলো বললাম কম্পিউটারাইজ হয়েছে, এইগুলো
যারা আমরা রেগুলার বেসিসে ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি, সকাল সকাল বা সকালে প্রতিদিন উঠে নাম ধ্যান ইষ্টভৃতি প্রার্থনা বইপাঠ থেকে শুরু করে গুরুজন প্রণাম থালকুনি পাতা খাওয়া থেকে শুরু করে যে যে নির্দেশগুলো দিয়েছেন আমরা যেটা পরিপালন করি সেইগুলো বা তাদের নামগুলো ডেটাবেসে একটা আপডেট হচ্ছে। এটা ডিপি ওয়ার্কসের একটা অঙ্গ। মেইন কাজ হচ্ছে যে মানুষগুলো হারিয়ে গেছেন সেই মানুষগুলোকে তার কাছে আবার ফিরিয়ে দেওয়া। এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা সৎসঙ্গীদের কাছে বর্তমান কর্ম। এই কর্ম যদি করি, এই কর্মে যদি নিযুক্ত হই, তাহলে বুঝতে পারবে এই কর্মের ভেতর কি আছে। পরম পূজ্যপাদের শ্রী আচার্যদেবকে একদিন কিছুদিন আগে আমরা গিয়েছিলাম, তার কাছে নিবেদনের সময় তিনি বললেন যে একটা মানুষ ডিপি ওয়ার্কসের কর্মে যদি বেরোয়, তার শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক এই চারটি দিক দিয়ে তার উন্নতি ঘটবে। কারণ একটা মানুষ হয়তো বাড়িতে বসে তার শারীরিক দিক দিয়ে বিভিন্নভাবে সে জর্জরিত, যদি ডিপি ওয়ার্কসের কর্মে বেরোয়, প্রত্যেকটা বাড়ি বাড়ি যায়, কেমন ভাবে তিনি বলছেন ডিপি ওয়ার্কস একটা মানুষের পাশে দাঁড়ানো। ডিপি ওয়ার্কস মানে একটা মানুষের ভালো মন্দের খোঁজ খবর নেওয়া। এবং যখন আমরা ভালো মন্দের খোঁজ খবর নিতে যাচ্ছি একটা বাড়িতে, যে মানুষগুলো ঠাকুরের নাম গ্রহণ করেছেন, সেটা বিভিন্ন তালিকায় হয়েছে আমরা জানি। দীক্ষা দিবসে বিভিন্নভাবে আমরা যাজন করেছি, কিংবা উৎসবে এসেছে প্রসাদ খাবার নাম করে নিয়ে এসে তাদেরকে নাম দিয়েছি। সেই মানুষগুলো ঠাকুর সম্পর্কে জানে না। ঠাকুরকে নিয়ে চললে কি হবে তার জানা নাই। ঠাকুরকে সে ভালোবাসে না, তাহলে সে তাকে নিয়ে কেন চলবে? সে জানে না, তাই চলে না। তাই তিনি বলছেন প্রত্যেকটা বাড়ি বাড়ি যেতে হবে, গিয়ে প্রত্যেকের খোঁজ খবরটা নিতে হবে। ঠাকুরের নাম যে নিয়েছিলেন তারা কি তালিকায়, তাদের কাছ থেকে গল্পের ছলে আমরা জানবো। এইভাবে তিনি প্রত্যেক বাড়ি বাড়ি যেতে বলছেন টিম করে। আমরা যারা তাকে নিয়ে চলি, প্রত্যেকটা দাদা ও মায়েরা প্রত্যেকেই টিম করে আমরা যাব। তিনি বলছেন একটা টিমে 50 জন কমপক্ষে থাকবে। একটা বাড়িতে যখন খোঁজ নিতে যাব, এরকম টিম করে প্রত্যেকটা বাড়িতে যাব। তিনি বলছেন যখন এই বাড়িতে যাব টিম করে, তখন যেতে গিয়ে দেখা যাচ্ছে একটা মানুষের শারীরিক দিক দিয়ে যদি সমস্যা থাকে, এই কর্মে যেতে যেতে তার শরীর এমনিতেই ভালো হয়ে যাবে, সে বুঝতে পারবে না কখন ভালো হয়ে গেছে। মানসিক দিক দিয়ে বাড়িতে বসে যখন বোর হচ্ছিল, দেখা যাচ্ছে মন ঠিক নাই, এই কর্মে নিযুক্ত হওয়ার মাধ্যমে তার মনটাও ঠিক হয়ে গেছে। সামাজিক দূরত্ব, একটা বাড়িতে আমি যেতাম না, ওই পাড়াতে যেতাম না, ওর সঙ্গে মিশতাম না, কথা বলতাম না, ওই যেতে যেতে তার বাড়িতে খোঁজ খবর নিতে নিতে সামাজিক দূরত্বটাও ঘুচে যাবে। আর যখন একটা বাড়িতে ভালো মন্দের খোঁজ খবর নিতে যাচ্ছি, তার কথা তালিকায় বা তার কথার মাধ্যমে কোনো সময় ঠাকুরের দয়ার কথা, এর কথাও বলতে হচ্ছে। বিভিন্ন যখন 50 জন মানুষ যাচ্ছে একটা টিমে, বিভিন্ন দাদা মায়েদের কাছ থেকে বিভিন্ন দয়ার কথা, লীলার কথা শুনছি, যেটা আমাদের চলার ক্ষেত্রে পাথ হয়ে দাঁড়াচ্ছে। একদিক দিয়ে আধ্যাত্মিক জগতে আমাদের উন্নতি ঘটছে। তাই পরম পূজ্যপাদের সৃষ্টি আচার্যদেব বললেন একটা মানুষের 4টা দিক দিয়ে উন্নতি ঘটবে এই ডিপি ওয়ার্কসের কাজে নামলে: শারীরিক, মানসিক, সামাজিক, আধ্যাত্মিক। তাই আমাদের প্রত্যেকটা মানুষকে ডিপি ওয়ার্কস অর্থাৎ দীক্ষাপত্রের কার্যক্রম করতেই হবে। ফাঁকি দিলেই সত্যনারায়ণ তিনি বলে গেছেন, কখন বলে গেছেন 22 বছর বয়সে, ফাঁকি দিলেই পেতে হবে তা মানে ফাঁকি। তিনি এখন যেটা চাচ্ছেন, আচার্যদেবের নির্দেশ মানে তার নির্দেশ। কারণ আমরা জানি ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, তার মাধ্যমে লীলা করে চলেছেন তিনি। তার নির্দেশটাই শিরোধার্য আমাদের কাছে। আমরা প্রত্যেকে এই কর্মে নিজেরা নিযুক্ত হওয়ার মাধ্যম দিয়ে নিজের জীবনকে ধন্য করে তুলব। আর এই কর্ম করতে গিয়ে আমরা দেখা গেছে, এই যে বললাম 4টা দিক, প্রত্যেকটা মানুষের উন্নতি ঘটবে। যদি না নামি তাহলে জানতে পারবো না। তাই কাজে নামতে হবে। মিষ্টি দোকানে মিষ্টি দেখা যাচ্ছে বড় বড় রাজভোগ, না খেয়েই বলে দিলাম টেস্টটা খারাপ, ওর মিষ্টি দোকানের মিষ্টি ভালো না, টক। যদি না খাই তাহলে জানতে পারবো না। তাহলে এই কর্মটাও তেমনই প্র্যাকটিক্যালের ব্যাপার। যদি আমরা টিম করে বাড়ি বাড়ি না যাই, আনন্দটা অনুভব করতে পারবো না। গেলেই জানতে পারবো, না হলে কিন্তু পারবো না। তিনি বলছেন তাই প্রত্যেকটা বাড়িতে খোঁজ খবর নিতে যাওয়া, কিভাবে ঠাকুরের সে নাম গ্রহণ করেছিল তার কাছ থেকে জানা, তার বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা আছে কিনা, না থাকলে ঠাকুর প্রতিষ্ঠা করিয়ে দেওয়া, আর কি সেই মানুষটাকে ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া। এইমাত্র কয়েকটা কাজ একটা বাড়িতে গিয়ে তার ভালো মন্দের খবর নেওয়া, বাড়িতে ঠাকুর না থাকলে প্রতিষ্ঠা করে দেওয়া, ঠাকুর বাড়ি নিয়ে যা, তার খোঁজ খবর নেওয়া যথারীতি সবসময় যেতে হবে। পরম পূজ্যপাদ অবিন্দাদা বলছেন একটা বাড়িতে 150 থেকে 200 বার যেতে হবে। আমরা কারো বাড়িতে যাই না। একটা বাড়িতে একবার গেলে সে কিছু খারাপ কথা বলে দিল ঠাকুর সম্পর্কে, আমরা যাই না।
আর সে তো ঠাকুরকে ভালোবাসে না, ঠাকুর সম্পর্কে তার জানা নাই, সে তো বলতেই পারে, বলবে আমি বারবার যাব। ঠাকুর বললেন দ্বন্দ্ব দ্বিধা বিঘ্ন দলি দক্ষ কুশল তড়িৎ রাগে, গুরুর আদেশ পালন যেথায় সেথায় তো সিদ্ধি জাগে। তিনি নিজের যেটা করেছেন সবকিছু বাধাকে অতিক্রম করে যাব, বারবার যাব। ঠাকুর সম্পর্কে সে যখন বুঝবে, তাকে যখন ভালোবাসবে, অটোমেটিকই সে করবে। অনেকবার দেখা গেছে এই যে টিম, সেন্ট্রাল টিম তিনি কিছুদিন আগে পাঠিয়েছিলেন পরম পূজ্যপাদ সৃষ্টি অবিন দাদা, বিভিন্ন মন্দিরে উপযোজনা কেন্দ্রে টিম এসে বিভিন্ন এই যে পন্থাগুলো আমি বললাম এগুলো তিনি বলে গেছিলেন। এবং ওই টিমে যেতে যেতে দেখা গেছে একটা বাড়িতে 90 বার 92 বার 93 বার এইভাবে 97 বার যখন যায়, সেই বাড়ির যে দাদা মায়েরা তারা 97 বার যাওয়ার পরে তারা কিন্তু ঠাকুর বাড়ি থেকে ঘুরে আসা থেকে শুরু করে সৎসঙ্গ সবই তারা যাচ্ছে, তথাপি সেই পর্যন্ত সেই মানুষটাকে কেউ বলেনি যে ঠাকুরের দীক্ষা গ্রহণ করে ইষ্টভৃতি করতে হয়, কেউ বলেনি। 97 বার যাওয়া হয়েছে, কেউ কিন্তু বলেনি এই কথাটা। আর এটা বলার কথা আচার্যদেব এবং অবিন্দাটা না বলেছেন। ভালো মন্দের খবর নিতে হবে, বারবার আমাদের সঙ্গে তাদেরকে সঙ্গবদ্ধ করতে হবে। এবং দেখা গেল সেই মানুষটা কোথা থেকে জেনে নিয়েছেন। 97 বার যখন তার বাড়িতে গেল, তখন তিনি বললেন আচ্ছা আপনারা যে বারবার আমাদের কাছে এসছেন, ভালো মন্দের খবর নিচ্ছেন, কিন্তু একবারও তো বলেননি ঠাকুরকে জীবনে গ্রহণ করে ইষ্টভৃতি করতে হয়। যে আপনি করতে হবে জেনেছেন, বলে আমি যেখান থেকে জানি না কেন, আপনাদের কি দরকার আছে, আপনারা তো বলেননি কেন? না আমি ইষ্টভৃতি করতে চাই, আমরা কিভাবে কি করতে হবে আমাকে বলেন। সেই মানুষটা তাকে নিয়ে চলার যে পন্থাগুলো আস্তে আস্তে করে সে চলার চেষ্টা করলেন। তাহলে আমাদের করণীয় যেটা, তিনি যেটা বলেছেন সেটাই করব। এক্সট্রা যখন বুদ্ধি কাটাই, মাথা যখন আলাদা হবে, তার বুদ্ধি থেকে বাদ দিয়ে আমার বুদ্ধি কাটাই, তখনই কাজগুলো হয় না। তিনি যেভাবে বলেছেন তেমন ভাবেই করব। একটা বাড়িতে যেমন ভাবে যেতে বলছেন, গিয়ে আচার্যদেব এবং অবিন্দাদা পাঠিয়েছেন সেটা বলা, তার খবর নেওয়া, ঠাকুর প্রতিষ্ঠা করা, ঠাকুর বাড়ি নিয়ে যাওয়া, এই কর্মগুলো আমরা করব। এবং আরেকটা জায়গায় দেখা গেছে এরকম টিম এক জায়গায় গেছিল, উত্তরবঙ্গের কোনো এক জায়গায় একটা বাড়িতে এইভাবে নাম তো খুঁজে পাওয়া গেছে, যে কম্পিউটারে নাম হয়েছে, এভাবে নাম লিস্ট খুঁজে পাওয়া গেছে। এমনই টিম গেছে একটা বাড়িতে, বাইরে থেকে দেখা যাচ্ছে চাবি তালা মারা আছে, এবং বাড়িটার উপরে নীল পড়ে মনে হচ্ছে না কেউ থাকে না বাড়িতে, এমন একটা ব্যাপার। তবু তিনারা গেছেন, খুঁজে খুঁজে পেছন দিয়ে গিয়ে যেমন দেখেন আলতু করে দরজাটা খোলা আছে, মানে তারা নিশ্চয়ই কেউ আছেন। তখন পাশাপাশি কিছু দাদা মায়েদের ডেকে তাদের সহযোগিতা নিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করলেন, দাদা ও মায়ের যারা টিমে গেছিলেন। এবারে ভিতরে ঢুকে দেখেন একজন বয়স্ক মা, তিনি শয্যাশায়ী এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমন একটা ব্যাপার। এবং বাহ্যিক কর্ম যা কিছু ওখানেই করেন। তখন তিনারা পাশাপাশি মায়েরা যারা গেছিলেন তারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের সহযোগিতায় সেই মাকে হসপিটালাইজ করলেন। সেখানে গিয়ে যখন চিকিৎসা হলো, চিকিৎসার পরে ডাক্তারবাবু তাকে দেখার পরে কিছুক্ষণ পরে এসে বললেন যে মাকে আপনারা নিয়ে এসেছেন, আর আধ ঘন্টা বা 30 মিনিট পরে যদি নিয়ে আসতেন ওনার প্রাণ বাড়িটুকু বেরিয়ে যেত। এই হচ্ছে ডিপি ওয়ার্কস। তাহলে আর আধ ঘন্টা পর যদি যাওয়া যেত, সেই মাকে কিন্তু আর ফিরে পাওয়া যেত না। এইভাবে টিমে যেতে যেতে আমরা বুঝতে পারবো আনন্দটা কোথায়, কি ঘটনাগুলো ঘটছে। তা প্র্যাকটিক্যাল ঘটনা উত্তরবঙ্গ রাজ্যে ঘটেছে। আর একটা ছোট্ট ঘটনা বলে আমি আমার কথা শেষ করব। আমরা কাজ করি না, আমরা তাকে ধরে চলি করি না। একটা ক্লাস 7-এর ছেলে ডিপিওয়াসের কাজ করেছে, ওরা অবান্তর ব্যাপার কথা, সে বুদ্ধি কেমনভাবে খাটিয়েছে দেখুন। এমনভাবে ঠাকুরকে সে নিয়ে চলে, তার পরিবারের সবাই নিয়ে চলেন। তো এই কাজ করতে গিয়ে দেখা যায় লিস্ট যে এসেছে, তার বাড়িতে লিস্টটা এসেছে, সে তার কোনোভাবে দেখেছে যে সে যে মাস্টার মশাইয়ের কাছে পড়াশোনা করে টিউশন, সেই মাস্টার মশাই ঠাকুরের দীক্ষা নিয়েছিল, কিন্তু সে কিছু করে না। তখন তার মাথায় এসেছে, আরে আমি ঠাকুর কিনে চলি, আমার মাস্টার মশাই যিনি চলেন, যিনি যার কাছে আমি পড়ি, তিনি ঠাকুর কিনে চলেন না, তাহলে আমি কেন চলবো? কারণ ঠাকুরের তো বলা আছে শিক্ষক এনে স্টেটান কে জাগাবে ছাত্র প্রাণ। তখন সে কি করেছে, টিউশন যাওয়া বন্ধ করে দিয়েছে। তখন মাস্টার মশাই তার বাবাকে ফোন করেছে, আচ্ছা আপনার ছেলে টিউশন আসছে না কয়েকদিন ধরে, দেখছি কি ব্যাপার? তখন তার বাবা বললেন, এই কথা ফোনে বলা সম্ভব নয় স্যার, আমি একটা আপনার বাড়িতে গিয়ে তখন বলবো গিয়ে। তখন তিনি তার বাড়িতে সময় করে গেছেন, গিয়ে মাস্টারমশাইয়ের কাছে যখন গেলেন, তখন তিনি আগে বলুন দেখি কি ব্যাপারটা, আপনার ছেলে কেন আসছে না, কি ব্যাপার? তখন তিনি বললেন যে এখন আমরা যে ঠাকুরেরকে নিয়ে চলি,
আমার পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব, পরম পূজ্যপাদ শ্রী অবিন দাদা, তিনারা যেটা এখন চাচ্ছেন, যেই মানুষগুলো ঠাকুরের নাম নিয়েছিলেন তাকে নিয়ে চলেন। কারণ পরবর্তীতে আমরা দেখছি সুদূর প্রসারিত দেখা যাচ্ছে ঠাকুরের সময় ঠাকুরও বলে গেছেন, কিছুক্ষণ আগে আমার জ্যোতির্ময় একটু বলেও ছিলেন যে এমন একটা দিন আমাদের সামনে এখনো পরবর্তী পর আসছে, বাঁচার কোনো রাস্তা নাই তাকে ছাড়া। তাই ডিপিওয়ার্সের কর্ম তিনি যাচ্ছেন, সেই মানুষগুলো যারা তাকে গ্রহণ করেছিলেন তাকে নিয়ে যেন সঠিকভাবে চলেন, এই কাজটা হচ্ছে। তো দেখা যাচ্ছে এই কাজ করতে একটা লিস্ট ঠাকুরবাড়ি থেকে এসেছে, সেই লিস্টে আপনার নাম পাওয়া গেছে। আমার ছেলে কিন্তু ওটা দেখেছে। আপনি কি ঠাকুরের সদ্দীক্ষা কোনোদিন গ্রহণ করেছিলেন? তখন তিনি বললেন হ্যাঁ আমি গ্রহণ করেছিলাম। তারপর বলছে আমি এবার করেছিলাম গ্রহণ, কিন্তু আমার তো কিছু করা হয়নি। তখন তিনি বললেন এটাই ব্যাপার, আমার ছেলে ওইটাই ধরেছে, বলছে মাস্টার মশাই কিছু করেন না, ঠাকুর নিয়ে চললেন না, তাহলে আমি কেন তার কাছে পড়তে যাবো? তখন সেই মাস্টার মশাই খুব গভীরভাবে জিনিসটাকে ভাবলেন, কথাটা ঠিক তো। তিনি সঙ্গে সঙ্গে তখন সেই ছেলেটার বাবাটাকে বললেন যে আচ্ছা কি কি করতে হবে বলুন তো, আমি তো গ্রহণ করেছিলাম, আমার তো কিছু করা হয়নি, কি করতে হবে বলুন, আমি সব করবো। তখন সেই মাস্টার মশাইকে তখন তার বাবা, ছেলেটা বাবা সব বললেন কিভাবে কি করা যায়। কারণ পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব তার নির্দেশ যেটা আছে যে যারা ঠাকুরকে গ্রহণ করেছিলেন তাকে নিয়ে চলছেন না, তাকে এক্সট্রাভাবে এসপি আর দাদাদের নিয়ে পুনঃস্মরণের ব্যাপারটা নাই, নিজেরা যেমনভাবে করি তাকে নিয়ে চলে, যেমনভাবে চলি সেটা তাকেও মনে করিয়ে দেওয়া, তাকে বলে দেওয়া, এটা তিনি বলেছেন, তার আশীর্বাদ আছে। তাই তিনি তখন বললেন কীভাবে তিনি যেভাবে চলেন, মাস্টারমশাই তেমনভাবে বললেন। তো মাস্টারমশাই বললেন ঠিক আছে আমি কাল থেকে করব। তাই এর মাথায় বুঝতে পারলাম আমরা একটা ক্লাস 7-এর ছেলে ডিপিওয়ার্স করে দিল, তার মাস্টার মশাইকে আবার তার পথে নিয়ে এলো, তার নিজের বুদ্ধি খাটিয়ে। আমরা করছি না, যদি কর্মটা করি, যদি কর্মে ডুব দিই তবেই ফলটা পাবো। করতে করতে যেজন যায় কৃপার আশিস সেই তো পায়, করাই পাওয়ার জন্য। প্রতিপত্তিকে এই শুভ কর্মে নিজের জীবনকে যুক্ত করার মাধ্যম দিয়ে নিজের জীবনকে ধন্য করে তুলে আসুন। পরম পিতার আতুল্লাঙ্গ শ্রীচরণে এইখানে উপস্থিত তথা দেশবাসী বিশ্ববাসী সবার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। তার এই ক্ষুদ্র কথা এখানে শেষ করছি। ঈশ্বরের ডাক এসেছে, তার কাজে তোর সঙ্গতি, যোগান দিয়ে ধন্য হতুই, হোক দলিত দুর্মতি। জয় গুরু বন্দে পুরুষোত্তম। জয়